জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মায়ের আশীর্বাদে, মা বগলা দেবীর আশীর্বাদে, মা তারার আশীর্বাদে, মহাকাল ভৈরবের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আপনারা আপনাদের বুদ্ধিমত্তার কারণে অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ ব্যবস্থা করতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা আপনারা থাম্বনেল যেটা দেখে ঢুকেছেন, প্রথম তলায় যে কথাটা লিখেছিলাম সেটা আপনাদেরকে বলি যে ভুলক্রমেও জেদের বশে বা পরীক্ষা করার জন্য কারুর ওপরে কিন্তু এই প্রয়োগটা দেবেন না। বারবার মনে রাখুন, একটা কথা শুরুতেই বলে রাখি, ভিডিওর মেন জিস্টে আমি এখনও ঢুকছি না, শুরুতেই একটা কথা বলি। দেওয়ালে ঘুষি মেরে দেওয়াল ভেঙে আপনি এগিয়ে যেতে চাইবেন, এটা আপনার মনের জোর, কিন্তু আপনার হাতের জোরটাও আপনার জানা উচিত যে দেওয়ালে ঘুষি মারার পরে আপনার হাতের হাড়গুলো থাকবে না, ভেঙে গুঁড়িয়ে যাবে। সে বিষয়ে আগে সাবধান হন, সে বিষয়ে আগে নিজেকে প্রস্তুত করুন, তারপরে কিন্তু তন্ত্রমন্ত্র নিয়ে পাকামো করতে আসবেন। ডাইরেক্ট বললাম, এটা পাকামো করা। তো যাই হোক, আপনাদের অনেক রকম জিজ্ঞাসা, অনেক রকম প্রশ্ন, অনেক রকম বিষয় ছিল। তো আমি আপনাদের ছোট্ট করে আজকের এই প্রয়োগটা বলবো, মন্ত্রটাও বলবো, যাতে আপনারা নিজেরাই নিজেদের কাজটা করতে পারেন। তন্ত্র সত্যি না মিথ্যে সেটা পরখ করতে পারেন। কিন্তু আবারও বারংবার সাবধান করছি, এগুলো সম্পূর্ণরূপে গুরুমুখী বিদ্যা। যদি আপনি নিজে পাকামোটা করতে চান, অ্যাজ ইউ উইশ, এই ভিডিওর চ্যানেল আমরা কেউ দায়বদ্ধ থাকবো না। কিন্তু আপনারা যেহেতু জানতে চেয়েছেন যে আমরা কি পারি না, সবাই পারে। আমিও আপনাদের মতন একটা সাধারণ মানুষ, খিদে আমারও পায়, আমিও খাই, দুঃখ পেলে আমিও কাঁদি, আনন্দ হলে আমিও হাসি। আপনি যা করেন আমিও তাই করি। তো সেই কারণের জন্য প্রথমেই বারংবার সাবধান করে দিচ্ছি, অত্যন্ত গোপন একটা প্রয়োগ, খুব সঠিক একটা প্রয়োগ। ভালোভাবে বুঝে তারপরে এগোবেন। দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে আপনার, কারণ আপনার তীর মারতে ভুল হলে ঘুরে তীর আপনার গায়ে আসবে। তন্ত্রমন্ত্র খানিকটা কারেন্টের মতন, আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু খোলা তারটা ছুলে বুঝতে পারবেন ঝটকাটা কেমন খেলাম। সেই জন্যে খুব সাবধানে ভালো করে গোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, লাগে 10 বার দেখুন, ভালো করে বুঝে নিন। আমি কোনো কিছু আমতা বলি না, খামতি রেখে বলি না, আর কোনো কথা ইনিয়ে বিনিয়ে বলি না বলে আপনাদের সামনে ফেস টু ফেস ক্যামেরায় এসে কথা বলি, খুব গলার জোর রেখে কথাটা বলি। তো সেই জন্যে ভালো করে বলছি, ভিডিওটা বুঝে নিন, তারপরে দেখুন। এবং যদি আজকের ভিডিওটা আপনার সত্যি কোনো কাজে লেগে থাকে বা আপনাকে আমি সন্তুষ্টি দিতে পারি, তাহলে ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন ভিডিওটা যার প্রয়োজন আছে তার কাছে। অযথা অপাত্রে ঘি দান করবেন না। সবাইকে শেয়ার করতে বলিনি এই ধরনের ভিডিও, আমার কোনো ভিউজের দরকার নেই এরমভাবে যে যাকে তাকে হলো আপনি ভিডিওটা পাঠিয়ে দেবেন। যার প্রয়োজন আছে তাকে দিতে পারেন ভিডিও, কোনো আপত্তি নেই। তবে অবশ্যই বলবো যে একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইকও দেবেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। এবং যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সুপরামর্শই দেব। কারণ হয়তো অনেক কথাই বা আমার ভিডিও শোনার পরে হয়তো অনেক প্রশ্নই আপনার মনে এসে দাঁড়াবে, সেটা সম্পূর্ণ করার জন্য আমি আপনাকে অবশ্যই গাইড করব। আর এই ধরনের ভিডিও পেতে গেলে, অর্থাৎ আপনি আপনার ভালোর জন্য যদি আমার তরফ থেকে কোনো ভিডিও পেতে চান, এরকম প্রচুর ভিডিও আছে, অনেক ভালো ভিডিও আছে, যে ভিডিওগুলো লোক আজ অবধি খুলে দেখেও না। যেমন সামনে পরীক্ষা আসছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে, হয়তো আমি ঠিক জানিও না ভালোভাবে কি হবে, গভর্নমেন্ট কি করবে। তো সেই ক্ষেত্রে গিয়েও দেখা যায় যে একটা ভালো ভিডিও দিয়ে রেখেছি পড়াশোনা পাসের জন্য, সেটাকেও খুলেও দেখে না। তো আপনাদের সেই কারণের জন্যই বললাম যে অবশ্যই ভিডিওটাকে পুরো দেখবেন, বুঝে নেবেন, নিয়ে এগোবেন। তো এই ভিডিওতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এমন অনেক কেস আছে যেই কেসগুলোতে শত্রুকে একটু সাজা দেওয়ার দরকার পড়ে যায়। যেমন মনে করুন, আমি যে বশীকরণের ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, সেটা খুব ভালো একটা প্রয়োগ। আমি ওই প্রয়োগের মাধ্যমে অনেকের কাছ থেকে অনেক সফলতা পেয়েছি। কিন্তু সবার জন্য সমান প্রয়োগ থাকে না, কিছু কিছু ক্ষেত্রে এই প্রয়োগ ওই প্রয়োগ থাকে।
তো এই প্রয়োগটাও সেরকমই একটা সাজা দেওয়ার মতন একটা প্রয়োগ, কিন্তু খেয়াল রাখবেন যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনি তাকে একটু শিক্ষা দিতে চাচ্ছেন বলে এই প্রয়োগটা করে দিলেন, তা কিন্তু নয়। যখন আপনার মৃত্যু সমান যন্ত্রণা সামনে এসে দাঁড়াবে যে আপনাকে মরতে হবে, নয় আপনার শত্রুকে মরতে হবে, দুজনের মধ্যে যে কোনো একজন মরলে তবে আপনি বেঁচে বেরোতে পারবেন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে। কারুর ওপরে আপনার রাগ হয়েছে, দুই বন্ধুতে খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ বন্ধুর ওপরে আপনি ভীষণ রেগে গেছেন, কী জন্য না বন্ধু আপনার প্রেমিকা নিয়ে চলে গেছে, যেটা আজকাল আকচার ঘটছে, যার কেস আমার কাছে হরদম এসে পৌঁছাচ্ছে। ওখানে আপনার প্রেমের জোর কম আছে, আপনার বন্ধুত্বের জোর কম আছে, আপনাদের মধ্যেকার কথাবার্তা সম্পর্কের মধ্যে স্পষ্টতা স্বচ্ছতা নেই বলে এই ঘটনা ঘটে। তার জন্যে বন্ধুর ওপরে বা ওই প্রেমিকার ওপরে আপনি প্রয়োগটা করে দেবেন, আপনি জানবেন তার পরিণতি কিন্তু আপনারও খারাপ হবে। মনে করুন কেউ আপনার থেকে চিট করে 10 লাখ টাকা নিয়ে নিয়েছে, কিংবা কেউ আপনার বাড়ি গাড়ি সব কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, তার উপরে এই প্রয়োগটা বৈধ। তাকে না সাজা দিতে পারলে, না সরাতে পারলে, তাকে অসুস্থ না করতে পারলে, সে আপনার কাছে ক্ষমা চেয়ে আপনার প্রাপ্যগুলো ফেরত না দিলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তখন এই প্রয়োগটা কিন্তু অবশ্যই তার উপরে করা যায়। তো এবার আমি মেন প্রয়োগটায় আসি। মন্ত্র তো অবশ্যই আমি বলবো, এবং মন্ত্রটা খুব সহজ। আগে মন্ত্রটা সম্পর্কে বলে নিই। ওং ক্রিং খং ঠ ঠ, ওং ক্রিং খং ঠ ঠ, এটা হচ্ছে মূল মন্ত্র, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ওং ক্রিং খং ঠ ঠ, উচ্চারণটা এক্স্যাক্ট এরমই হবে, ঠ ঠ ঠ ঠ নয়, ঠিক আছে? কম করে এটা কোনো একটা শুভ দিন বলতে আমাদের কাছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুভ দিন, কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন হচ্ছে শুভ দিন, কৃষ্ণপক্ষের অমাবস্যা শুভ দিন, শুক্লপক্ষের অষ্টমী, শুক্লপক্ষের চতুর্দশী আর পূর্ণিমা, আর শুভ দিন হচ্ছে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। এই 8টি দিনকে আমরা তন্ত্রক্রিয়ার, এই ষটকর্মের ক্রিয়ার সবচেয়ে বেশি শুভ দিন মেনে রাখি। এইরকমই কোনো একটা শুভ দিনকে চুজ করে আপনাকে এই মন্ত্রটা ওং ক্রিং খং ঠ ঠ মন্ত্রটিকে কম করে 40,008 বার জপ করে সিদ্ধ করতে হবে, এবং সেটা অত্যন্ত একান্তে গোপন স্থানে, পবিত্র স্থানে বসে করতে হবে। আপনি কোনো বিশ্বশূন্য, অর্থাৎ যেখানে নন্দী থাকবেন না, নন্দী মহারাজ যেখানে থাকবেন না, এরকম শিবালয়ে বসে করতে পারেন, শ্মশানে বসে করতে পারেন, নিজের ঘরে বসে করতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনাকে যেন কেউ টোকে না ডাকে, আপনার নাম ধরে, বা কেউ কোনো রকম আর বিরক্ত না করে। সেই পজিশনে বসে এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে 40,008 বার, এবং এক আসনে বসেই করতে হবে। এক আসনে, আজ 10,000 করলাম, কাল 10,000 করবো, এরমভাবে কিন্তু হবে না। আর মন্ত্র জপ করার জন্যে, মানে কাউন্ট করার জন্য 1 2 3 4 5 এরমভাবে কাউন্ট করার জন্যই শুধু মন্ত্র জপ করবেন না। মন্ত্রের সাথে নিজের থিঙ্কিংকে অবশ্যই একাত্মা হতে দেবেন, ঠিক আছে? তারপরে কিন্তু মন্ত্র আপনার জাগ্রত হবে, এবং যখনই আপনি 20-25 হাজার মন্ত্র পার করে ফেলবেন জপ, তখনই দেখবেন আপনাকে বিভিন্ন প্রকার ডিস্টার্ব করা হবে, যাতে আপনি আসন ছেড়ে বেরিয়ে যান। সেই মুহূর্তটাকেই আপনাকে উপলব্ধি করতে হবে, এবং শিবকে গুরু মনে রেখে আপনাকে কিন্তু এই মন্ত্রটা একদম সাহস ভরে একান্তে একা জপ করে বেরিয়ে চলে যেতে হবে, যাতে করে আপনি মন্ত্রটাতে সফলতা লাভ করতে পারেন। তারপরে আসবে প্রয়োগ। আপনি যার উপরে এই মন্ত্রটা প্রয়োগ করতে চান তার একটা ফটো অ্যারেঞ্জ করবেন, ফটোর পেছন দিকে লাল কালি দিয়ে লিখবেন সে আপনার কি ক্ষতি করেছে, সেটাকে সম্পূর্ণ রূপে লিখবেন, এবং তাকে আপনি ঠিক কী সাজা দিতে চাইছেন সেটারও একটা উল্লেখ রাখবেন, যে কোনো লাল কালি। তবে আমরা যেটা ইউজ করাবো সেটা হচ্ছে হয় রক্তচন্দন দিয়ে লিখুন, লৌহ শলাকা দ্বারা, অর্থাৎ আপনি কোনো একটা নিব পেন কিনলে সেটা লোহারি নিবের পেন হবে, সেই দিয়ে লিখুন ছবির পেছনে ডিটেলসে, অথবা আলতা দিয়ে লিখুন। আর এছাড়া যদি আপনার মনে হয় যে আপনি লাল কালির যে কোনো পেন দিয়ে লিখবেন, কোনো অসুবিধা নেই। ক্রিয়া একটু 19-20 কম বেশি আগে পিছু হয়, আর কিছু হয় না, ক্রিয়া কিন্তু হবে। এবার ওর ফটোটাকে নেবেন, নিয়ে তাকে কালো কাপড়ে টাইট করে একটা ছোট্ট পুটলি করবেন, করে একটা লোহার ছোট ত্রিশূল কিনবেন, এই এরম সাইজের একটা ত্রিশূল কিনবেন, আমি যতটা মাপ আপনাকে দেখাচ্ছি।
ত্রিশূলের 3 মাথার যে মধ্য মাথাটা ওর সাথে ওইটাকে কাপড়টাকে বেঁধে দেবেন। বেঁধে ইঁদুর মারার যে বিষ পাওয়া যায়, খুব লাইট বিষই হয়, সেই বিষ এবং ছাগলের রক্ত বা ভেড়ার রক্ত একত্রে মেশাবেন। মিশিয়ে ওই ত্রিশূলটা, ওই কালো কাপড়টা, ফটোটা ভালো করে মাখাবেন, ভালো করে মাখাবেন। মাখিয়ে নিয়ে এরকমই কোনো একটা শুভ রাত্রে আবার 108 বার শত্রুর নাম জুড়ে জপ করবেন। কীরকমভাবে? ওং ক্রিং খং, আমার নামই বলুন। কাশ্যপ গোত্র, যা কারুর গোত্র জানার দরকার নেই, সবাই পৃথিবীতে কাশ্যপ গোত্র, ওখান থেকে সবার সৃষ্টি। কাশ্যপ গোত্রস্য সোমনাথ চ্যাটার্জি ঠ ঠ, বোঝাতে পারলাম? আমার নাম বললাম আপনাকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। এই জায়গায় আপনি আপনার শত্রুর নাম বসাবেন। তো আমরা কি বলে দিই? অমুকিং, অমুকং, এরকম। তো আপনি এইভাবে প্রয়োগটাকে করবেন, 108 বার জপ করবেন। সেটা সম্পূর্ণরূপে রাত্রে করবেন, রাত 12টা বাজার পরে 108 বার, মানে পুরো প্রক্রিয়াটাকেই করবেন। করে রাত 12টা বাজার পরে ওই প্রক্রিয়া শুরু করবেন। সব মাখামাখি, বিষ মাখামাখি সব কিছু করবেন। করে রাত 3টের মধ্যে, অর্থাৎ রাত 12টা থেকে নিয়ে রাত 3টে, 3 ঘন্টায় আপনার হাতে টাইম থাকবে আপনার শত্রুকে নিধন করার জন্যে। আপনি যদি চান শত্রু জ্বরে পড়ে থাক 2 মাস ধরে, শত্রুর পা ভেঙে যাক, যেটা আপনি চাইবেন সেটা ওই ফটোতে লিখে দেবেন। দিয়ে ওই ত্রিশূলটাকে নিয়ে গিয়ে যেখানে লোকালয় নেই, অন্তত আপনি যেখানে ত্রিশূলটাকে গাঁথবেন তার ডায়ামিটারের মধ্যে, 500 মিটার ডায়ামিটারের মধ্যে যেন কোনো লোকজন না থাকে, এরকম স্থানে গিয়ে নির্জন রাত্রে ওটাকে পুঁতে দিয়ে চলে আসবেন। পোঁতার সময় খেয়াল রাখবেন, অত্যন্ত সাহস নিয়ে যাবেন। একবার পোঁতা হয়ে গেলে ভুলক্রমে অধিকার ফিরে তাকাবেন না, কিন্তু তাকালে পুরো দায়িত্ব আপনার। পুঁতে দিয়ে চলে আসবেন বাড়ি। আপনার কাজ হাসিল হয়ে গেলে মনে রাখবেন ওই ত্রিশূলটাকে তুলে গঙ্গায় বিসর্জন দেবেন। ছবিটা, ওই লেখাটাকে জল দিয়ে মোছার চেষ্টা করবেন, যার জন্য আমরা আলতা বা রক্তচন্দন দিয়ে লিখি, যাতে আমরা ক্ষমাটা চেয়ে নিতে পারি। শত্রুকে কিন্তু মুক্তি দিয়ে দিন। আপনি যদি মনে করেন শত্রুর মৃত্যু লিখব, বাপেরও বাপ আছে, তাই সেই বিষয়ে ভীষণ সাবধান থাকবেন। কারোর মৃত্যু কামনা করবেন না, তাকে একটু শাস্তি দেওয়ার প্রোগ্রাম করুন, কোনো অসুবিধা নেই। এই প্রয়োগে মৃত্যু দেওয়া যায়, মারনেওয়ালা উপরওয়ালা, আপনি আমি কেউ না। তাই ওই চিন্তাভাবনা মনের মধ্যে রাখবেন না, একটু শাস্তি দিতে পারেন। আপনি যে কষ্টটা পেয়েছেন, আপনার চোখ দিয়ে যে রক্তটা বেরিয়েছে, আপনি তার চোখ দিয়ে সেই রক্তটুকু বার করে ছেড়ে দিন। এর বেশি কিছু করতে যাবেন না, এটা আপনাদের কাছে আমার জোরহাত করে অনুরোধ। প্রয়োগটা করতে পারেন, অত্যন্ত সাবধানে করবেন এবং কোনো অবস্থাতেই কিন্তু ভয় পাবেন না। আপনার সামনে যে এসে দাঁড়াক না কেন, সেটা যদি আপনার নিজের বাবা মাও হয়, অ্যাকচুয়ালি ওটা বাবা মা আসছে না, ওটা কোনো একটা প্রতিরূপ, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, প্রকৃতির বিরুদ্ধে কাজ। সেই জন্য আপনাকে অত্যন্ত সাবধানতার সাথে কাজটা করতে হবে এবং আপনি সফল হবেনই হবেন। এবার আপনাদের প্রশ্ন আসবে, কতদিনে সফল হব? আপনার কনসেন্ট্রেশন বলে দেবে আপনি কতদিনে সফল হবেন। কেউ 3 দিনে সফল হতে পারেন, কেউ 3 বছরে সফল হতে পারেন। সফল আপনি হবেন, ডিপেন্ড করছে আপনার কনসেন্ট্রেশন। শুধু কাউন্ট করার জন্য মন্ত্র জপ করতে নেই, কাউন্টিংয়ের জন্য টাকা আছে। মন্ত্র জপ মন্ত্র চৈতন্যের জন্য করতে হয়, সেটা মাথায় রেখে কাজটা করবেন। সফলতা অবশ্যই আপনি লাভ করবেন, এই গ্যারেন্টি আমি দিচ্ছি। যাই হোক, এর বেশি আর এই মন্ত্র নিয়ে কিছু বলবো না, এই প্রয়োগ নিয়েও কিছু বলবো না। বিশ্বাস রাখবো যে আপনারা ভুল প্রয়োগ অবশ্যই করবেন না, আমার কথাটা অন্তত একটুখানি মেনে চলবেন এবং যদি কাজটা করেন সাহসের সাথেই করবেন। মা বগলার আশীর্বাদে, মহাকালের আশীর্বাদে চাইব আপনারা অবশ্যই আপনাদের লক্ষ্যে সুস্থভাবে পৌঁছে যান। আবার এরকম কোনো একটা ভালো ভিডিও নিয়েই আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতন আমি ছুটি চাইছি। নমস্কার।